আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ডিজিটাল ফ্লেক্সিলোড বিজনেস এবং ভিশন টেলিকমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি শরীফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওয়াইড ভিশন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আপনাদেরকে বিজয় দিবসের উপলক্ষে একটা শুভ সংবাদ, একটা খুশির সংবাদ দিতে এসেছি। সেটা হলো, আপনারা আমার এই ডিজিটাল ফ্লেক্সিলোড বিজনেস অ্যাপসের ভিতরে মাত্র 50 টাকার বিনিময়ে একটা অ্যাকাউন্ট নিতে পারবেন, যেটা গত বছরে এই দিনে এই সুযোগটা দিয়েছিলাম। এবছরও আপনাদেরকে ওই একই সুযোগ দিচ্ছি। আপনি 50 টাকার বিনিময়ে আমার ডিজিটাল ফ্লেক্সিলোড বিজনেস অ্যাপসের মাধ্যমে একটি অ্যাকাউন্ট নিয়ে আপনি কিন্তু আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, আপনার বেকারত্ব দূরীকরণের জন্য, আপনার কিছু সাময়িক ইনকাম বাড়ানোর জন্য একটা প্রচেষ্টা করতেই পারেন। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি যদি আপনার এই হাতে থাকা স্মার্টফোনটাকে সঠিকভাবে কাজে লাগাতে চান, তাহলে আমাদের এই অ্যাপসের বিকল্প আর দ্বিতীয় নেই। আপনারা খুবই খুশি হবেন জেনে যে আমার এই ডিজিটাল ফ্লেক্সিলোড বিজনেস অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই অতি সুলভ মূল্যে, অল্প টাকায় বেশি অফার দিতে পারবেন এবং রিসার্চের মাধ্যমে অনেক টাকা আর্ন করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আর দেরি কেন, আপনার হাতে থাকা স্মার্টফোনটার ভিতরে প্লে স্টোর নামে এই যে অ্যাপসটা আছে, এখানে লিখে সার্চ দেন আমাদের ডিজিটাল ফ্লেক্সিলোড বিজনেস। হ্যাঁ, আপনি কিন্তু অবশ্যই খেয়াল করবেন, ডিজিটাল ফ্লেক্সিলোড বিজনেস এবং ডিজিটাল ফ্লেক্সিলোড দুটো কিন্তু আলাদা আলাদা অ্যাপস। আপনাকে যেটা আমি বলতেছি সেটা হলো, এই যে 4.4 রেটিং দিয়ে যেই অ্যাপসটা, এটা হলো ডিজিটাল ফ্লেক্সিলোড বিজনেস অ্যাপস। এটাকে আপনি ইনস্টল করে নেন। এটাকে ইনস্টলের সময় কয়েক সেকেন্ড সময় নেবে, আপনি একটু ধৈর্য ধরবেন। যখন এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে, তখন আপনি দুইভাবে এখান থেকে লগ ইন করতে পারবেন। প্রথমত, আপনার এখানে যেই ওপেন লেখা আছে, এই ওপেনে টাচ করলে আপনি কিন্তু আমাদের এই অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারবেন। দ্বিতীয় হলো, আপনার ফোনের ভিতরে যে গ্যালারিতে দেওয়া আছে যে ডিজিটাল ফ্লেক্সিলোড বিজনেস, এখানে যদি টাচ করেন তাও আমাদের এই অ্যাপসটা ওপেন হবে। আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকতো তাহলে তো আপনি লগ ইন করতে পারতেন, যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই। এজন্য আপনি ক্রিয়েট এ নিউ টাচ করে আপনি আমাদের এই অ্যাপসের যেই পারমিশনস আছে, পারমিশনটা দিয়ে দেন, অ্যালাউ করে দেন। দেওয়ার পরে আপনি আপনার এনআইডি দিয়ে ভেরিফিকেশন দেন, অর্থাৎ অ্যাকাউন্ট করার জন্য আপনার এনআইডি কার্ড লাগবে। হ্যাঁ, আর যদি আপনাদের এনআইডি কার্ড না থাকে, সেক্ষেত্রেও আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন সরাসরি আমার সাথে, অথবা আমার যে হেল্পলাইনগুলো আছে তাদের যে কারো একজনের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা করতে পারবেন। আপনি যদি সরাসরি করতেছেন, তাহলে এখানে ক্যামেরার অপশনে টাচ করেন। এখানে দুইভাবে করতে পারবেন, একটা হলো ক্যামেরা, একটা হলো গ্যালারি। ক্যামেরা দিয়ে ছবি তুলে যদি আপনি এনআইডিটা দেন, তাহলে ছবির মাপ ঠিক না থাকার কারণে হয়তো আপনার অ্যাকাউন্টটা নাও হতে পারে বা ছবিটা নাও নিতে পারে। আপনি যদি গ্যালারি থেকে ছবিটা দেখিয়ে দেন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমার গ্যালারিতে ছবি রাখা আছে, ভোটার আইডি ছবি তুলে আমি রেখে দিয়েছি। এখানে আমি প্রথমে ফ্রন্ট পেজ দেখিয়ে দিলাম, তারপরে আবার ক্যামেরার অপশনে টাচ করলাম, গ্যালারিতে টাচ করলাম। গ্যালারি থেকে আমার এই যে অ্যালবামে যেখানে ছবি রাখা আছে, সেখান থেকে আমি ব্যাক সাইড দেখিয়ে দিয়ে নেক্সট অপশনে টাচ করে দিলাম। হ্যাঁ, এই নেক্সট অপশনে টাচ করা মাত্রই আপনার এনআইডি থেকে আপনার নাম, আপনার ভোটার আইডি নাম্বার এবং হলো আপনার জন্ম তারিখ, তিনটা স্ক্যান করে নিয়ে নেবে। আপনি দিবেন হলো ইউজার নেম। ইউজার নেমে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দিবেন, 01601588989। আমার যে মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। আপনার যদি ইমেইল অ্যাড্রেস থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে স্কিপ করবেন। আপনার মোবাইল নাম্বার যেটা উপরে দিয়েছেন সেই নাম্বারটাই আবার এখানে পেশ করে দিবেন। এরপরে আপনার পাসওয়ার্ড, অবশ্যই এখানে খুব গুরুত্ব সহকারে কথাটা শুনবেন। পাসওয়ার্ডটা দিবেন একটা শক্ত মজবুত পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা সহজে হ্যাক করা যায় না। যেরকম ভাবে মনে করেন আপনার নামের কিছু অক্ষর দিলেন, আপনার নামের প্রথম কিছু অক্ষর আপনি দিতে পারেন এবং কিছু এলোমেলো ডিজিট দিবেন। তারপরে স্পেশাল ক্যারেক্টারগুলো আপনি দেবেন। স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি কিন্তু এই অ্যাকাউন্টটা করতে পারেন। এই যে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এরকম একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। হ্যাঁ, এর সাথে আপনি কিন্তু আরও কিছু এলোমেলো অক্ষর আপনি
লাগিয়ে দিবেন, যেন এমন একটা শক্ত মজবুত পাসওয়ার্ড হয় যে পাসওয়ার্ডটা সহজে হ্যাক করা যায় না। আপনার মনের মতো করে পাসওয়ার্ডটা সাজিয়ে নেবেন, আর পিন দিবেন একটা সহজ পিন যেটা সবসময় আপনার লাগবে। মনে করেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে 1112 এই একটা পিন দিলাম, এটা স্যার আপনি অন্য অন্য দিতে পারেন। দেওয়ার পরে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্যাটাগরি কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ক্যাটাগরি আছে, সেটা হলো ভিআইপি, সাব অ্যাডমিন বা প্যারেন্ট অ্যাকাউন্ট, হাউস বা এজেন্ট অ্যাকাউন্ট, ডিলার বা হোলসেলার অ্যাকাউন্ট এবং রিটেইলার অ্যাকাউন্ট। রিটেইলার মাত্র 50 টাকার বিনিময়ে পাবেন, আর যদি আপনি ডিলার বা হোলসেলার অ্যাকাউন্ট নেন তাহলে কিন্তু আপনার 100 টাকা লাগবে। আপনি যদি হাউস বা এজেন্ট অ্যাকাউন্ট নেন তাহলে আর একটু বেশি লাগবে। আপনি যদি সাব অ্যাডমিন বা প্যারেন্ট অ্যাকাউন্ট নেন তাহলে কিন্তু আরও বেশি লাগবে। আপনি যদি ভিআইপি সাব অ্যাডমিন অ্যাকাউন্টটা নিতে চান তাহলে আপনার 350 টাকা লাগবে। হ্যাঁ, 350 টাকার মাধ্যমে যদি অ্যাকাউন্ট নেন তাহলে কিন্তু আপনার একটা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, যেটা আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। এছাড়াও এই অ্যাকাউন্টগুলো ছাড়াও সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনারা আমাদের এখানে অ্যাডমিন অ্যাকাউন্ট নিতে পারেন। হ্যাঁ, অ্যাডমিন মানে হলো আপনি এই আমার অ্যাপসের একজন অ্যাডভাইজার হতে পারেন, পরামর্শদাতা হতে পারেন, বা আপনি বলতে পারেন যে শেয়ার পারসন। আপনি এখানে সরাসরি অ্যাডমিন অ্যাকাউন্ট নিয়ে আমাদের এখানে শেয়ার পারসন হতে পারেন, আপনি এই অ্যাপসের মালিকানা দাবি করতে পারেন। হ্যাঁ, এটা কিভাবে দিচ্ছে আমরা, এটা যদি আপনারা নিতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ভিআইপি সাব অ্যাডমিন দেখিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি যদি নেক্সট অপশনে টাচ করেন আপনাকে এখানে দেখানো হচ্ছে যে আপনার অ্যামাউন্ট লাগবে 350 টাকা। আপনি 4টা মাধ্যমে এখানে টাকা দিতে পারবেন। প্রথমে হলো বিকাশ, তারপরে হলো নগদ, তারপরে রকেট, তারপরে হলো উপায়। আপনি 4টা মাধ্যমের যে কোনো একটা মাধ্যমে টাকা দিতে পারবেন। হ্যাঁ, এই 350 টাকা পরিশোধ করতে পারবেন। মনে করেন আমি নগদের মাধ্যমে দেবো, নগদ নাম্বারের উপর 1 সেকেন্ড পুশ করে ধরলাম, এটা কপি হয়ে গেল। এই যে নাম্বারটা কপি হলো, এরপরে আমি এটাকে মিনিমাইজ করে দিয়ে আমার যে নগদ অ্যাপস আছে এই নগদ অ্যাপসের ভিতরে আমি প্রবেশ করলাম। এখানে পিন নাম্বার দিয়ে আমি নগদটাকে লগ ইন করে নিলাম। এরপরে সেন্ড মানি, অবশ্যই মনে রাখবেন এগুলো কিন্তু আমাদের পার্সোনাল নাম্বারে টাকা দিতে অবশ্যই সেন্ড মানি করতে হয় অথবা ক্যাশ ইন করতে হয়। আপনার যদি এজেন্ট নাম্বার হয় তাহলে আপনি ক্যাশ ইন করতে পারবেন, যেহেতু আমার পার্সোনাল নাম্বার এই জন্য আমি সেন্ড মানি করব। এখানে অবশ্যই সেই নাম্বারটা পেস্ট করবেন, আগে কপি করবেন তারপরে পেস্ট করবেন। কপি টু পেস্ট করে আমার যেহেতু 350 টাকা লাগবে, আমি 350 টাকা দিয়ে পরবর্তী অপশনে টাচ করে আমার পিন নাম্বার দিয়ে পরবর্তী অপশনে টাচ করলাম এবং ট্যাপ করে ধরে রাখুন। এই অপশনে টাচ করে আমি টাকাটা সেন্ড মানি কনফার্ম করলাম। এখানে হলো আপনাদের মূল কাজ, এই যে ট্রানজ্যাকশন আইডি পরিমাণ হলো 350 টাকা, যেখানে লেখা আছে তার উপরে ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডির উপরে 1 সেকেন্ড যদি আমি পুশ করে ধরি তাহলে এখানে লেখা উঠলো কপি করুন। এই কপি করে আপনি ট্রানজ্যাকশন আইডিটা নিতে হবে। হ্যাঁ, আপনার যদি কোনো কারণবশত এই ট্রানজ্যাকশন আইডি কপি করতে ভুলে যান বা টাকা দিয়েছেন হঠাৎ করে বের হয়ে আসছেন, তাহলে আপনি কি করবেন, আপনি এই নগদ অ্যাকাউন্টটাকে আবার লগ ইন করে নেবেন। একদম নিচের দিকে দেখেন হোম, লেনদেন, কন্ট্যাক্টস, আমার নগদ, এই যে দ্বিতীয় অপশন হলো লেনদেন। এই লেনদেন অপশনে যদি আপনি টাচ করেন, এই যে কিছুক্ষণ আগেই যে আপনি 350 টাকা সেন্ড মানি করেছেন, এখানে যদি 350 টাকার উপরে টাচ করেন আবার এই ট্রানজ্যাকশন আইডি দেখানো হচ্ছে, এখানে আপনি 1 সেকেন্ড পুশ করে ধরেন, কপি করেন। এই যে আপনার নগদের কাজ শেষ। এখন আমরা যেই সফটওয়্যারটাকে মিনিমাইজ করে রেখেছিলাম এখানে আসুন, এই যে ট্রানজ্যাকশন আইডির ঘরে আমরা ওই ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিলাম। এরপরে অ্যামাউন্ট আমরা দিয়েছি হলো 350 টাকা। 350 টাকা দিয়ে এই যে রেজিস্ট্রেশন নাও টাচ করলাম। আবারও বলছি, আপনি একটু খেয়াল করে শুনুন, উপরে 350 টাকা অ্যামাউন্ট লেখা আছে, সেই 350 টাকা অ্যামাউন্ট নিচেও লেখা আছে, মাঝখানে ট্রানজ্যাকশন আইডিটা যদি ঠিক থাকে 350 টাকারই হয় তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনি যদি 349 টাকাও দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার হবে না, কারণ অ্যামাউন্টের সাথে মিললে। আপনি যদি 351 টাকা দেন তাহলে কিন্তু হবে না, 350 টাকার 350 টাকাই লাগবে। আপনার 50 টাকার অ্যাকাউন্ট যদি হয় তাহলে 50 টাকার ট্রানজ্যাকশন লাগবে। আপনার যদি 100 টাকার অ্যাকাউন্ট হয়, এখানে অ্যামাউন্ট যদি 100 টাকা দেখায় তাহলে 100 টাকাই আপনার লাগবে। আপনি রেজিস্ট্রেশন নাও টাচ করলেন, করার পরে আপনার এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি, আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আপনি যেই পিন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন ওই পিন নাম্বার দিয়ে এখানে ভেরিফিকেশন দিতে হবে। আমি 1112 দিয়ে পিন নাম্বার দিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে, ওই পিন নাম্বারটা এখানে অবশ্যই দিতে হবে এবং পিন নাম্বার পাসওয়ার্ড কি দিচ্ছেন
খুব সযত্নে গোপন কোথাও লিখে রাখবেন, কখনো কারোর সাথে শেয়ারও করতে পারবেন না, আবার ভুলেও যেতে পারবেন না। ভেরিফাই করলাম, অ্যাকাউন্টটা আপনার ওপেন হয়ে গেল। অ্যাকাউন্ট ওপেন হতেই একটা নোটিশ আপনাদেরকে দেখানো হচ্ছে। এই নোটিশটা অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে পড়বেন। এই নোটিশের মাধ্যমেই লেখা থাকে যে আপনি কিভাবে কোন কাজ করবেন, কখন রিসার্চ করতে পারবেন, কখন রিসার্চের কমিশন পাবেন, কখন আপনি রিসার্চের কমিশন পাবেন না, কখন আপনি রিসার্চ করতে পারবেন না, কখন আপনি অফারগুলো কম দামে পাবেন। এগুলো সুন্দরভাবে এখানে প্রতিদিন নোটিশ দেওয়া হবে। কখন কোন কাজ বন্ধ থাকবে, কখন কোন কাজ চালু থাকবে, এই নোটিশের মাধ্যমে দেওয়া থাকবে। আবার নিত্য নতুন কোনো আপডেট আসলেও কিন্তু এই নোটিশের ভিতরে দেওয়া থাকে। তো আপনি ওকে বাটন টাচ করলেন, আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল। আপনি অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার পরে দুইভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন। এক নাম্বার ইনকাম করতে পারবেন হলো এই যে ফ্লেক্সি লোড। এই ফ্লেক্সি লোডে যদি আপনি টাচ করেন, এটা হলো রিসার্চ। আপনি যে কোনো সিমে যে কোনো অ্যামাউন্ট আপনি রিসার্চ করতে পারবেন। আপনি একটা নাম্বার এখানে তুললেন, নাম্বারটা তোলার পরে আপনি কত টাকা রিসার্চ করতে চাচ্ছেন, এখানে 20, 50, 100, 150 এটা অটো করা আছে। আপনি যদি 500 টাকা রিসার্চ দিতে চান, 500 টাকা আপনি এখানে তুললেন, অ্যারো বাটনে টাচ করলেন, আপনার যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা এখানে দিলেন, এই অ্যারো বাটনে টাচ করে এই যে ট্যাপ অ্যান্ড হোল্ড কনফার্ম করলেন, তাহলে আপনার এই রিসার্চটা কমপ্লিট হয়ে গেল। আমার এখানে লেখা উঠছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, তার মানে আমি মাত্রই অ্যাকাউন্টটা করেছি, আমি এখনো পর্যন্ত টাকা অ্যাড করিনি, এই জন্য এই রিসার্চটা করা সম্ভব হলো না। হ্যাঁ, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এখানে টাকা অ্যাড করবেন। এই যে প্রথমেই অপশনটা দেওয়া আছে দেখেন, অ্যাড ব্যালেন্স। দুইভাবে আপনি ব্যালেন্স অ্যাড করবেন, একটা হলো ট্রানজাকশন আইডি, একটা হলো পেমেন্ট গেটওয়ে। তো পেমেন্ট গেটওয়ে যেহেতু বন্ধ, তাহলে আপনি ট্রানজাকশন আইডির মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন। মেইন ব্যালেন্সে নেবেন না ডাইভ ব্যালেন্সে নেবেন? মেইন ব্যালেন্সে যদি আপনি টাকা নেন তাহলে রিসার্চ করতে পারবেন, যে কোনো নাম্বারে রিসার্চ করতে পারবেন। আর যদি ডাইভ ব্যালেন্স নেন, ডাইভে যদি টাচ করেন, অফারগুলো কম দামের অফারগুলো সেল করতে পারবেন। ব্যাংকের অ্যাকাউন্ট বর্তমানে আমাদের প্রয়োজন নেই। আপনি ডাইভ অ্যাকাউন্টে টাচ করে আপনার কোন মাধ্যমে টাকা দিবেন সেই নাম্বারটা এখানে টাচ করেন, কপি হয়ে যাবে। এখানে ব্যালেন্স অ্যাডটা হলো, প্রথমে আমরা যেভাবে টাকা দিয়েছি ট্রানজাকশন আইডি কপি করেছি, ওইভাবে ট্রানজাকশন আইডি এখানে নিয়ে এসে পেস্ট করে দিব, তারপরে কত টাকা দিয়েছি অ্যামাউন্টের ঘরে সেই টাকার পরিমাণ দিব, এবং পিন নাম্বার আপনি যে 1122 পিন নাম্বার দিয়েছেন সেই 1122 পিন নাম্বার দিয়ে অ্যাড নাও টাচ করা মাত্রই আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। এটা হলো অ্যাড ব্যালেন্স করলেন। তারপরে হলো সেন্ড মানি। সেন্ড মানি হলো আপনি যাদেরকে অ্যাড ইউজার করবেন তাদের যদি টাকা প্রয়োজন হয় তাদেরকে আপনার টাকা দিতে পারবেন বা তাদের কাছ থেকে আপনি টাকাটা নিতে পারবেন। এবং অ্যাড ইউজার, এটা হলো আমাদের মূল বিজনেসের পলিসি। আপনি হিউজ পরিমাণ অ্যাড ইউজার করতে পারেন, যত বেশি অ্যাড ইউজার করবেন তত বেশি আপনাদের লাভ। আমাদের অন্যান্য ভিডিও থেকে অ্যাড ইউজারের কি কি লাভ আছে সেটা জেনে আপনারা এই অ্যাড ইউজার করবেন। প্রথমে কি কি দেওয়া লাগবে, তার যদি ভোটার আইডি নিজের কাছে না থাকে তাহলে আপনি তাকে ভোটার আইডি ছাড়াই অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। ইউজার নেম দিবেন, তার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, না থাকলে নাই। মোবাইল নাম্বার উপরে যেটা দিলেন এটাই দিবেন, এবং ফুল নাম দিবেন। স্মার্ট কার্ডের আইডি জানা থাকলে দিবেন, না থাকলে নাই। জন্ম তারিখ জানা থাকলে দিবেন, না থাকলে নাই। পাসওয়ার্ড, শক্ত মজবুত পাসওয়ার্ড তার কাছ থেকে শুনে দিবেন, এবং পিন নাম্বার, তার পিন নাম্বার কি দিবেন, সহজ একটা পিন দিবেন, এবং আপনার পিন, আপনার যে পিনটা আছে সেই পিন দিয়ে আপনি তাকে কি কি অ্যাকাউন্ট দিতে পারবেন। এই যে সাব অ্যাডমিন বা প্যারেন্ট অ্যাকাউন্ট, আপনি যেহেতু ভিআইপি সাব অ্যাডমিন এই জন্য এদেরকে সাব অ্যাডমিন বা প্যারেন্ট দিতে পারবেন। হাউস বা এজেন্ট দিতে পারবেন, ডিলার বা হোলসেলার অ্যাকাউন্ট এবং রিটেইলার অ্যাকাউন্ট দিতে পারবেন। আর আপনি যদি অ্যাডমিন হতেন তাহলে আপনি সরাসরি ভিআইপি সাব অ্যাডমিন অ্যাকাউন্টও খুলে দিতে পারতেন, মানে আপনি সব অ্যাকাউন্টই খুলে দিতে পারতেন। এরপরে হলো মাই ইউজার। আপনি যতগুলো অ্যাড ইউজার করবেন তারা কখন কত টাকা অ্যাড করতেছে, কত টাকা তাদের ব্যালেন্স আছে, এখানে কিন্তু আপনি সুন্দরভাবে হিস্টোরি দিয়ে দেখতে পারেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করেছি এই জন্য এটা এখনো দেখাচ্ছে না। তারপরে হলো আমাদের কোন কাজ কখন কি করতেছেন, এই যে হিস্টোরি নামের অপশন থেকে এখানে টাচ করে আপনার সকল হিস্টোরি আমাদের এখানে দেখতে পারবেন। আপনার হলো অল হিস্টোরি আছে, পেমেন্ট মানে আপনি কখন কত টাকা অ্যাড করেছেন সেটা দেখতে পারবেন। ফ্লেক্সিলোড অপশন থেকে কখন আপনি কত টাকা রিচার্জ করে দিয়েছেন, কত টাকা অফার সেল করেছেন, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে ড্রাইভ প্যাকেজ, এটাই হলো আমাদের এই বিজনেসের মূল কাজ, সেটা হলো অল্প দামে অফারগুলো বিক্রি করা। যত বেশি অফার বিক্রি করতে পারবেন তত আপনাদের লাভ হবে। হ্যাঁ, আপনারা যদি অল্প দামে খুব স্বল্প মূল্যে একদম সরাসরি হাউস থেকে অফার বিজনেস শিখতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হেল্পলাইন আছে, এই যে এখানে সবগুলো অপশন কিন্তু দেওয়া আছে। গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক এবং স্কিটো, সবগুলো সিমের কিন্তু আলাদা আলাদা অফার আছে। আপনি যে কোনো অফার আপনি সুন্দরভাবে টাচ করে দেখে নিতে পারবেন, যেটা আপনার পছন্দ সেই অফারটা দিবেন। আমাদের এই টেলিকমে এক একটা
সিমে অন্ততপক্ষে 40টা 50টা পর্যন্ত অফার দেওয়া থাকে। এই 5টা সিম মিলে 200-250 পর্যন্ত আপনার অফার এখানে সুন্দরভাবে প্রতিদিন সাজিয়ে দেওয়া হবে। আপনি আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন? সহজে যোগাযোগ করার জন্য এই যে হোয়াটসঅ্যাপে যদি আপনি টাচ করেন, তাহলে আপনাকে একটা হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া হবে 9898 নাম্বারে। এটা হলো আমাদের এই ভিশন টেলিকম এবং হলো ডিজিটাল ফ্লেক্সিলোড বিজনেসের হেল্পলাইন। এই হেল্পলাইনে আপনার কি প্রয়োজন সেটা এখানে জানাতে পারবেন। এরপরে আপনারা আমাদের এই প্রতিদিন যে অফারগুলো সুন্দরভাবে এখানে সাজানো হয়, সেই সাজানো অফারগুলো যদি পাইতে চান, তাহলে এই যে টেলিগ্রাম অপশনে টাচ করবেন। টেলিগ্রামের ভিতরে প্রতিদিনের অফারগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে দিই এবং কখন কোন আপডেট আসতেছে নোটিশের মাধ্যমে আমরা কিন্তু সুন্দরভাবে এই টেলিগ্রামের ভিতরে সাজিয়ে দিই। আপনার এখানে যে অফারগুলো সাজানো আছে সেই অফারগুলোই অ্যাপসের ভিতরে থাকবে। অ্যাপসের ভিতরে যে অফারগুলো আছে সেগুলো আপনারা যেহেতু একটা একটা করে কপি করে নিয়ে যদি সাজাতে চান, তাহলে আপনাদের অনেক সময় লেগে যাবে। এই জন্য যে আমরা দেখেন সুন্দরভাবে অফারগুলো সাজিয়ে দিয়েছি। টেলিটক অফার, এয়ারটেল অফার, বাংলালিংক অফার, গ্রামীণ অফার সবগুলো এই যে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আপনি শুধু এখানে এইভাবে 1 সেকেন্ড পুশ করে ধরবেন, এই যে উপরে কপি করার অপশন থাকবে, এখানে টাচ করবেন। যে এই অফারগুলো কোথায় মানে প্রচার করবেন, এই যে ফেসবুকের মাধ্যমে যদি আপনি প্রচার করতে চান, তাহলে ফেসবুকের অপশনে টাচ করবেন। হ্যাঁ, অবশ্যই এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো আপনি যেই অফারগুলো এখান থেকে কপি করে নিলেন সেগুলো কিন্তু এডিট করতে হবে। আপনি যেই দামে বিক্রি করবেন সেই দামে, এটা কিন্তু আপনার রেটটা এখানে দেওয়া আছে। যদি আপনার রেট না দিয়ে আমরা যদি এখানে রেট বাড়িয়ে দিতাম, অনেকেই বলতো যে স্যার এটা বাড়ানোর দরকার কি, কারণ আপনি 5 টাকা বাড়াইছেন, আমরা 10 টাকা বেশি বিক্রি করবো, আমরা 20 টাকা বেশি বিক্রি করব, তখন তো আমাদের কিছু করার থাকে না। এই জন্য আপনাদের রেটটাই এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। আপনারা এখান থেকে এডিট করে দাম বাড়িয়ে প্রচার করবেন। যত বেশি প্রচার করতে পারবেন তত বেশি প্রসারতা লাভ হবে। কাজ যদি সুন্দরভাবে শিখতে চান, তাহলে এই যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে যদি আপনি টাচ করেন, আমাদের দৈনন্দিন সুন্দর সুন্দর ভিডিওগুলো এই যে শরীফ 99 চ্যানেলে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া থাকবে। এখান থেকে আপনি এই অফারের বিষয়গুলো, এই ভিডিওগুলো সুন্দরভাবে বেশি বেশি মনোযোগ দিয়ে দেখবেন। যত বেশি ভিডিও দেখবেন, যত বেশি শিখবেন, তত বেশি গেইন করতে পারবেন। একটা কথা আছে, আগে জানা পরে মানা। যদি না জানেন মানবেন কিভাবে? আগে জানবেন, পরে কাজ করবেন। যদি না জানেন তাহলে কাজ করবেন কিভাবে? এজন্য আগে কাজ শিখে নেবেন। এই হলো আজকে টোটাল ইন্টারফেসারগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এরপরে পাসওয়ার্ড, পিন এগুলো কিভাবে পরিবর্তন করবেন এই ইউটিউবে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখবেন। ডিভাইস লক হলে কিভাবে সারাবেন, আপনার 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে চালু করতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, এগুলো আপনারা সুন্দরভাবে দেখবেন, নোটিশ দেখতে পারবেন। প্রোফাইলটা কিভাবে আপডেট করতে হয় বা প্রোফাইলটা কিভাবে আপনার কম বেশি করতে হয় সেটা আপনি দেখবেন। এটা ইউটিউবে ভিডিও দেওয়া থাকবে, সেগুলো দেখে শিখবেন। এছাড়াও হেল্পলাইন তো আপনাদের সবসময় নিয়োজিত আছেই, যখন যে প্রশ্ন হয় সেই প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ খুব ভালোভাবে কাজ শিখতে পারবেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন। যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউবে কমেন্ট বক্সে জানিয়ে দেন, অথবা আপনারা সরাসরি হেল্পলাইন সাপোর্ট নিয়ে আপনারা এই বিষয়গুলো জানান, আপনাদেরকে সুন্দরভাবে সলিউশন দেওয়া হবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।